কাল মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, দুদিন পর উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে যাবে। কিছু মানুষ বলবে ভাই চাপ নিস না, আমি ভাই এরকম বড়দের মতো কথা বলতে আসিনি। আমি যেটা বলছি ভালো করে শোন, মার্কস আর মার্কস ইজ ইকুয়াল টু নলেজ, এরকমটা ভাববি না। মানে নাম্বার সেটা কম পার বেশি পা, মানে কিছু না কিছু পড়েই তো পেয়েছিস। 2 বছর পর সব ভুলে যাবি। 2 বছর অনেক বেশি বলে পেলাম, এখনই তোর মনে নেই কিছু প্রায়। তাই নাম্বার আর নলেজ বিষয়টা আলাদা। যদি নামটা বলি, ইন নলেজটা তোর লাইফ টাইম কাজে লাগবে, আর এটা যদি ভুলি যাস তাহলে যে কেউ তোকে ঠকিয়ে চলে যাবে। তাই যে কম পেয়েছে সে বলদ, আর যে বেশি পেয়েছে সে বিরাট কিছু, এরকম না। যে কম পেয়েছে তারা হয়তো নেই বই পুস্তকের রুচি, তার হয়তো ক্যামেরাতে রুচি আছে, তুই ক্যামেরা সম্বন্ধে সব কিছু জিজ্ঞেস কর, সে A to Z সবই বলে দেবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান, ঠিক আছে, এটা শুনে এসছিস, আমি আজকে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। বই পুস্তক পড়ে যেটা পাস সেটা হচ্ছে বিদ্যা। ওই বিদ্যাটাকে যখন মাথা খাটিয়ে কাজে লাগাস তখন বাড়ে তোর বুদ্ধি। আর যখন কাজে লাগালি ওই নলেজটাকে, কিছু তো হবে, হয় এপিট হবে না ওপিট হবে, হয় ভুল হবে ঠিক হবে, তখন যে এক্সপিরিয়েন্সটা পেলি তখন বাড়লো তোর জ্ঞান। সাকসেসের রাস্তায় না এই তিনটের ব্যালেন্স তোকে রাখতেই হবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান। তখনই তুই ওই রাস্তায় চলার যোগ্য।